তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। এটা কি পৃথিবীর মধ্যেকারের কথা বোঝানো হয়েছে না পৃথিবীর বাইরের কথা বোঝানো হয়েছে? যা তোমরা জানো না বলতে এমন সব সৃষ্টিকে বোঝানো হয়েছে। ভিনগ্রহের প্রাণী সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল কখন থেকে আসে? ঘটনাটা ঘটেছিল 1947 সালের জুলাই মাসে। উইলিয়াম ম্যাকব্রাজেল তার খামারে কিছু অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পান। লাস্ট একটা প্রশ্ন, এই পৃথিবীতে কতবার ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব দেখা গেছে, যেমন ইউএফও? পৃথিবীতে প্রায় বিজ্ঞানীরা যখন নতুন কোনো একটা কিছু আবিষ্কার করেন, যেমন চাঁদের আলো তার নিজের না, পৃথিবী সে স্থির না, পৃথিবীর আকার গোল এবং সূর্য সেও কিন্তু স্থির না, এই ধরনের তথ্য যখন বিজ্ঞানীরা দেন তখন দেখা যায় যে এই তথ্যগুলো কোরআনে আজ থেকে 1450 বছর আগে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। যখন ইসলামিক স্কলাররা কোরআনের সেই আয়াতগুলো তাদের সামনে পেশ করে তখন সেই বিজ্ঞানীরা বা অমুসলিম এবং সংশয়বাদীরা বলে যে তোমরা কেন বিজ্ঞানীরা আবিষ্কার করার পরে এই ধরনের কথা বলছো, কেন তোমরা বিজ্ঞানীরা আবিষ্কার করার পূর্বে বলো নাই? এখন তোমরা এমন কিছুর তথ্য দাও বা এমন কিছু বলো কোরআন থেকে যেটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যদিও ইসলামিক স্কলাররা কেন বিজ্ঞানীরা আবিষ্কার করার আগেই এই ধরনের তথ্য দেন নাই বা দেন না, এই সম্পর্কে আমার কাছে যথেষ্ট ব্যাখ্যা আছে। যদি আপনারা ভিডিও চান এই বিষয়ে আমি অবশ্যই এটা নিয়ে আরেকটা ভিডিও বানাতে পারি। তো যাই হোক, আজকে আমি কোরআন থেকে এমন কিছুর বিষয় সম্পর্কে বলবো যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, তারা কিন্তু আবিষ্কারের চেষ্টায় রয়েছে। সেটা হচ্ছে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী। তো ভিনগ্রহের প্রাণী সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে সেটাই আমি আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো এই বিষয়ে আপনারাও অনেক কমেন্ট করে একটি ভিডিও বানাতে বলেছিলেন, বিশেষ করে অনেকেই আমাকে মেসেজ করে এই বিষয়ের উপরে ভিডিও বানাতে বলেছিলেন। তো চলুন আজকে আমি এবং জেমিনি মিলে কোরআনের সেই আয়াতগুলো পেশ করার চেষ্টা করব যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলিয়েনের বিষয়ে কথা বলেছেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ? অবশ্যই আমি আপনার কথা শুনতে পাচ্ছি। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করব। আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে বিজ্ঞানীরা পৃথিবীতে যখন নতুন কোনো কিছু আবিষ্কার করে, যখন কোনো একটা তথ্য দেন তখন দেখা যায় যে সেই বিষয়ে কিন্তু কোরআনে বলা থাকে। যখন নাকি ইসলামিক স্কলাররা এগুলো বলেন যে কোরআনেতে এগুলো বলা আছে, তখন বিজ্ঞানীরা বলে যে যদি কোরআনে বলা থাকে তাহলে তোমরা কেন আমাদের আবিষ্কারের আগে তোমরা বলো নাই? তো এখন তোমরা এমন কিছু বলো যেটা আমরা এখন আবিষ্কার করি নাই। তো এখন আমি কোরআন থেকে এমন কিছুর কথা বলবো যেটা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না। ঠিক আছে, এই সম্পর্কে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। অবশ্যই আপনি শুরু করতে পারেন। এই বিষয়ে কথা বলতে আমার ভালো লাগবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা কোরআন থেকে শুরু করি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন সম্পর্কে কি বলেছেন। আচ্ছা, সর্বপ্রথম আমি সূরা আল ফাতিহা দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, সূরা আল ফাতিহা। অনেকেই আবার ভাবতে পারেন যে সূরা আল ফাতিহায় ভিনগ্রহের প্রাণী সম্পর্কে আল্লাহ কোথায় বলেছেন, আমরা তো সবসময় পড়ি। হ্যাঁ, আপনারা পড়েন কিন্তু আপনারা কখনো এই বিষয়টি ধরতে পারেন নাই। তো আমি আপনাদেরকে একটু ধরাই দিই, তখনই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আচ্ছা জেমিনি, আমি তোমাকে কোরআনের একটি আয়াত পড়ে শোনাই, তুমি আমাকে সেই আয়াতটির অর্থ বলবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি আয়াতটি বলুন, আমি এর অর্থ বলার চেষ্টা করব। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কি বলা হয়েছে? এই আয়াতের অর্থ হলো পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তো এখানে কি বলা হয়েছে যে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের। জগৎ সমূহের অর্থাৎ জগৎ সমূহের মানে জগৎ শুধুমাত্র পৃথিবীর কথা কি বলা হয়েছে নাকি আরো কোনো জগতের কথা বলা হয়েছে? এখানে জগৎ সমূহ বলতে শুধু পৃথিবী নয় বরং সমগ্র মহাবিশ্বের সব সৃষ্টি জগৎকে বোঝানো হয়েছে। কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে মহাবিশ্বের বিশালতা এবং আল্লাহর ক্ষমতা ও সৃষ্টির কথা বলা হয়েছে। তার মানে কোরআনের এই আয়াত থেকে এটা বোঝা যায় যে এখানে শুধুমাত্র পৃথিবী না আরো অনেক জগৎ রয়েছে সেটা বলা হয়েছে, তাই তো? হ্যাঁ, কোরআনের এই আয়াত থেকে এটা স্পষ্ট যে এখানে শুধু পৃথিবী নয় বরং আরো অনেক জগৎ বা গ্রহের কথা বলা হয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমি তোমাকে আরেকটি কোরআনের আয়াত পড়ে শোনাই, তুমি আমাকে সেই আয়াতের ব্যাখ্যা বলো, ঠিক আছে? ঠিক আছে, আপনি আয়াতটি বলুন, আমি এর অর্থ বলার চেষ্টা করব। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বাহ ওয়া হুয়া আলা জাম'ইহিম ইযা ইয়াশা'উ আপনি কাদির। এই আয়াতটির অর্থ জানতে চান?
হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যা বলো। এই আয়াতে বলা হয়েছে তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা তাদেরকে একত্র করতে সক্ষম। এখানে দাব্বা মানে শুধু পৃথিবীর প্রাণী নয়, বরং মহাবিশ্বের যে কোনো প্রাণীকে বোঝাতে পারে। তাই কোরআন অনুসারে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। ওকে, ঠিক আছে। তার মানে এই আয়াত থেকে এটা বোঝা যায় যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে, শুধু সম্ভাবনা না, অস্তিত্ব রয়েছে, যেটা আল্লাহ সরাসরি কোরআনে এই আয়াতে বলেছেন। আচ্ছা, তুমি এখন আমাকে সূরা তালাকের 12 নম্বর আয়াতটা পড়ে শোনাও। কোরআনের এই আয়াতে 7 আসমান ও পৃথিবীর কথা বলা হয়েছে। তবে এখানে পৃথিবীও সেইগুলোর মতো বলতে পৃথিবীর মতো আরো গ্রহ বা জগতের অস্তিত্ব থাকতে পারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। এখন তুমি আমাকে সূরা নাহলের 8 নম্বর আয়াতটা বলো। ঠিক আছে, সূরা নাহলের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা, যাতে তোমরা তাতে আরোহণ কর এবং শোভার জন্য। আর তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জান না। এই আয়াতে যা তোমরা জান না বলতে এমন সব সৃষ্টিকে বোঝানো হয়েছে যা এখনো মানুষের জ্ঞানের বাইরে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। এখানে সৃষ্টি করেন, এটা কি পৃথিবীর মধ্যেকারের কথা বোঝানো হয়েছে না পৃথিবীর বাইরের কথা বোঝানো হয়েছে? এই আয়াতে যা তোমরা জানো না বলতে এমন সব সৃষ্টিকে বোঝানো হয়েছে যা এখনো মানুষের জ্ঞানের বাইরে। এর মধ্যে পৃথিবীর বাইরের কোনো সৃষ্টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। একটি হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মতো আরো পৃথিবী রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস রয়েছে। ইবনে আব্বাস রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7টি পৃথিবী সৃষ্টি করেছেন, প্রতিটিতে আদম, নূহ, ইব্রাহিম ও ঈসা রয়েছেন। হাদিসটি দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে। ওকে, ঠিক আছে। এই হাদিস যেহেতু দুর্বল, হাদিসের ব্যাখ্যা আমরা নিলাম না, কিন্তু কোরআনের যে আয়াতগুলো নিয়ে আমরা তখন আলোচনা করলাম, সেই আয়াত থেকে কি বোঝা যায় যে ভিন গ্রহে কোনো প্রাণী থাকতে পারে কিনা? হ্যাঁ, কোরআনের এই আয়াতগুলোতে আল্লাহ ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। ওকে, ঠিক আছে। এখন তারা বলেছিল যে এমন কোন একটা তথ্য দাও কোরআন থেকে যেটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তো আমরা কোরআন থেকে এই মহাকাশের বাইরেও প্রাণীর অস্তিত্ব আছে, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন। তো বিজ্ঞানীরা কিন্তু এখনো সেটা আবিষ্কার করতে পারে নাই। তো আমরা আশা করি যে বিজ্ঞানীরা এটা খুব শীঘ্রই আবিষ্কার করতে পারবে, যদিও বিজ্ঞানীরা এখন পর্যন্ত অনেক ধরনের কিন্তু মিশন তারা পরিচালনা করেছে। কোরআনে ভিন গ্রহের প্রাণীর কথা বলা আছে যা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি। তবে কোরআনে যেহেতু ইঙ্গিত আছে, তাই আশা করা যায় বিজ্ঞানীরা একদিন এটা আবিষ্কার করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন তোমার কাছে আমার প্রশ্ন যে এই যে ভিন গ্রহের প্রাণী সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল কখন থেকে তাদের মধ্যে আসে? ভিন গ্রহের প্রাণী সম্পর্কে বিজ্ঞানীদের আগ্রহ কিন্তু বেশ পুরনো। ওকে, আচ্ছা, তুমি কি রোসওয়েল ইনসিডেন্টের ঘটনা সম্পর্কে জানো? আচ্ছা, ঘটনাটা ঘটেছিল 1947 সালের জুলাই মাসে আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের রোজওয়েল নামক স্থানে। সেখানকার এক খামারি উইলিয়াম ম্যাকব্রাজেল তার খামারে কিছু অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি প্রথমে ভেবেছিলেন ওটা কোনো আবহাওয়া বেলুনের অংশ। পরে তিনি ওগুলো স্থানীয় শেরিফের কাছে জমা দেন। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। প্রথমে রোজওয়েল আর্মি এয়ারফিল্ড থেকে জানানো হয়েছিল যে তারা একটা উড়ন্ত চাকতি উদ্ধার করেছে, কিন্তু কয়েক ঘন্টা পরেই তারা তাদের বক্তব্য পরিবর্তন করে বলে যে ওটা আসলে একটা আবহাওয়া বেলুন ছিল। এই পরস্পর বিরোধী বিবৃতির কারণেই মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। মূলত তখন থেকেই কিন্তু বিজ্ঞানীরা এই ভিন গ্রহের প্রাণী সম্পর্কে কিন্তু বেশি আগ্রহ হয়ে ওঠে, তাই তো? রোজওয়েল দুর্ঘটনার পর থেকেই বিজ্ঞানীরা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আরো আগ্রহী হয়ে ওঠেন। এরপর থেকে বিভিন্ন সময় অনেক অভিযান চালানো হয়েছে, যেমন 1960 সালে ফ্রাঙ্ক ড্রেক সেটি সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থা রেডিও তরঙ্গের মাধ্যমে ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে 1977 সালে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর মিশন পরিচালনা করা হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। 1977 সালে ভয়েজার 1 এবং 2 মহাকাশে পাঠানো হয়। এই দুটি মহাকাশযান এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানে যাওয়া বস্তু। এদের প্রধান লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহ এবং তাদের উপগ্রহগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
তবে এই যানগুলোর মাধ্যমে ভিন গ্রহের প্রাণীদের উদ্দেশ্যে একটি বার্তাও পাঠানো হয়েছিল। তারপরে 2009 সালে কেপলার টেলিস্কোপ পাঠানো হয় মহাকাশে ভিন গ্রহের প্রাণী খোঁজার জন্য। ঠিক বলেছেন, 2009 সালে নাসা কেপলার স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে। এর প্রধান কাজ ছিল আমাদের ছায়াপথে পৃথিবীর মতো গ্রহ খুঁজে বের করা যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। কেপলার টেলিস্কোপ অনেকগুলো গ্রহ আবিষ্কার করেছে যা ভিন গ্রহের প্রাণীর সন্ধানকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, তারপর 2021 সালে জেমস ওয়েব টেলিস্কোপ পাঠানো হয় মহাকাশে। হ্যাঁ, 2021 সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করা হয়েছিল। এটি মহাকাশে পাঠানো সবচেয়ে বড় এবং শক্তিশালী টেলিস্কোপ। এর মাধ্যমে মহাবিশ্বের অনেক দূরের গ্যালাক্সি এবং নক্ষত্রগুলো দেখা সম্ভব হচ্ছে, ফলে ভিন গ্রহের প্রাণীর সন্ধান আরো সহজ হবে বলে আশা করা যায়। আচ্ছা, বিজ্ঞানীরা কি এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো গ্রহ খুঁজে পেয়েছে যেখানে প্রাণ রয়েছে বা যেখানে এলিয়েন রয়েছে? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিতভাবে এমন কোনো গ্রহ খুঁজে পাননি যেখানে প্রাণ আছে। তবে কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে অনেকগুলো গ্রহ খুঁজে পাওয়া গেছে যেগুলোতে প্রাণের জন্য প্রয়োজনীয় উপাদান থাকতে পারে। এই গ্রহগুলো নিয়ে এখনো গবেষণা চলছে। ওকে, আচ্ছা, ধরো সেই সব গ্রহে যদি প্রাণের অস্তিত্ব থাকে বা প্রাণ থাকে বা অ্যাডভান্স কোনো মানুষ থাকে বা আমাদের মতোই মানুষ থাকে, তাহলে কি তাদের সাথে কখনো আমাদের দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব কিনা? যদি সেই গ্রহগুলোতে উন্নত প্রাণীর অস্তিত্ব থাকে তবে তাদের সাথে দেখা হওয়া খুবই কঠিন, কারণ গ্রহগুলো অনেক দূরে অবস্থিত। আলোর গতিতে ভ্রমণ করলেও সেখানে পৌঁছাতে কয়েকশো বছর লেগে যাবে। তবে ভবিষ্যতে যদি আমরা আলোর চেয়ে দ্রুত গতিতে চলার প্রযুক্তি আবিষ্কার করতে পারি তাহলে হয়তো তাদের সাথে দেখা হওয়া সম্ভব। ওকে, তার মানে এখান থেকে এটা বোঝা গেল যে ভিন গ্রহে যদি কোনো প্রাণী থাকেও তাদের সাথে আমাদের কখনোই দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব না, কেননা তারা এত পরিমাণ দূরে রয়েছে যেখানে যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব না বা তাদেরও আসা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, ঠিক বলেছেন। ভিন গ্রহের প্রাণীর সাথে দেখা হওয়া খুবই কঠিন, কারণ তারা যদি থেকেও থাকে তবে তারা অনেক দূরে অবস্থিত। আলোর চেয়ে দ্রুত গতির যান তৈরি করাও এখনো সম্ভব নয়, তাই তাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কিন্তু একটি আয়াতে কিন্তু এই সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছেন যে তিনি চাইলে কিন্তু এগুলোকে একত্রিত করতে পারেন, যেমন ওই যে সূরার 29 নম্বর আয়াত। হ্যাঁ, সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তার অন্যতম নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এতদু ভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলো একত্র করতে সক্ষম। এই আয়াতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন যে তিনি চাইলে ভিন গ্রহের প্রাণীদের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিতে পারেন। ওকে, তার মানে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ যদি চান ভবিষ্যতে মানুষের মাথায় এমন কোনো টেকনোলজি আল্লাহ দিয়ে দিতে পারেন যেটা আবিষ্কার করে মানুষ ভিন গ্রহের প্রাণীর সাথে যোগাযোগ করতে পারে, তাই তো? হ্যাঁ, কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে ভবিষ্যতে এমন প্রযুক্তি আবিষ্কার হতে পারে যার মাধ্যমে ভিন গ্রহের প্রাণীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে। তবে এটা কখন এবং কিভাবে ঘটবে তা একমাত্র আল্লাহই জানেন। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আচ্ছা, এই পৃথিবীতে কতবার ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব দেখা গেছে, যেমন ইউএফও? পৃথিবীতে প্রায় 800টির বেশি ইউএফও দেখা গেছে বলে খবর পাওয়া যায়। তবে এর মধ্যে কতগুলো সত্যি ভিন গ্রহের যান তা নিশ্চিত করে বলা যায় না। ওকে, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রশ্ন উত্তরের জন্য। আপনাকে স্বাগতম। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু ভিন গ্রহে যে প্রাণী আছে সেই সম্পর্কে কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে কিন্তু বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকেও কিন্তু এটা বোঝা যায় যে ভিন গ্রহে কিন্তু প্রাণী রয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখেন, আমি আজকে ভিন গ্রহে প্রাণীর অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে এখানে আরেকটা বিষয় কিন্তু চলে আসলো, সেটা হচ্ছে যে সূরার 29 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন যে এই পৃথিবী এবং পৃথিবীর বাইরে যে প্রাণীগুলো আছে আল্লাহ চাইলে সেগুলোকে একত্রিত করতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু আল্লাহ একটা ইঙ্গিত দিয়েছেন যে হয়তোবা ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এমন একটি জ্ঞান দিয়ে দিতে পারেন যেখানে তারা উন্নত কোনো প্রযুক্তি বা যান আবিষ্কার করতে পারবেন, যা দিয়ে আমরা ভিন গ্রহের প্রাণীর সাথে কিন্তু যোগাযোগ বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো। এই আয়াত দ্বারা কিন্তু এটা বোঝা যায়। জানি না এটা আলেমরা কিভাবে ব্যাখ্যা করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই আয়াত দ্বারা কিন্তু এটা কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে যেই ব্যাখ্যাগুলো করা হলো, বিশ্লেষণ করা হলো, সেটা কি ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।